জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ তারিকের পরিবারের সদস্যদের মাঝে নেই ঈদের আনন্দ। প্রিয় স্বজনের অনুপস্থিতিতে ঈদের আনন্দ যেন নিরানন্দ হয়ে গেছে তাদের জীবনে। এমন শূন্যতা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌঢালা ইউনিয়নের দক্ষিণ ইসলাম গ্রামে। আগামী নির্বাচনের আগে সকল হত্যাকাণ্ডের জন্য দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান পরিবারের সদস্যরা। প্রতিনিধি মনিরুল ইসলাম দোয়েলের রিপোর্ট, জানাচ্ছেন শামস্তাবিজ উচ্ছ্বাস। ফেসিবাদী শাসনের অবসানের পর এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছে সাধারণ মানুষ। কিন্তু যাদের থেকে এই ফেসিবাদী দুঃশাসনের অবসান হয়েছে, সেই শহীদ তারিকের পরিবারে নেই ঈদের আনন্দ। জীবিকার সন্ধানে ঢাকায় কর্মরত তারিকের ফেরা হয়নি নিজ বাড়িতে, নেওয়া হয়নি সালামি। বাড়ি জুড়ে নিস্তব্ধতা, আর বাবা মার চোখের জলে ভাসছে সন্তানের স্মৃতিময় নানা জীবন কাহিনী। আগামী নির্বাচনের আগে প্রিয় সন্তান সহ সকল হত্যাকাণ্ডের জন্য দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। আমাদের ঈদটা যে কেমন করে চলছে তা আপনারা তার কেমন করে বুঝাইতে পারি। ছেলে থাকলে কত আশা কত কি আমাকে পূরণ করতো। আমার ছেলে মরে গেছে, দেশ স্বাধীন করে গেছে, কিন্তু আমরা দেশে চাই যে সরকার ভালো করবে, যে ভালো করুক, আমাকে ভালো চাইছে, আমরা সুস্থ বিচার চাইছি। ঈদের শুভেচ্ছা নিয়ে শহীদ পরিবারে প্রিয়জন হারাদের কষ্ট ভুলিয়ে আনন্দ ভাগাভাগি করতে ছুটে আসার কথা জানান বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। তারেক আমাদের মাঝে একজন ছোট সন্তান ছিল, সংসারে হাল ধরা কিংবা সংসারকে পরিচালনা করার জন্য কাজ করত। আমার এই ভাই জীবন দিয়েছে, আমি হয়তো জীবন দিতে পারিনি। তার জীবন দেওয়ার ফলে আমরা যে বাংলাদেশ পেয়েছি, যে একটা নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে আমরা আগামী দিনে দুর্নীতিমুক্ত বৈষম্যহীনভাবে গড়ে তোলার জন্য একত্রিত হয়ে কাজ করব। আওয়ামী লীগ সরকার পতনে ঢাকার আগারগাঁও এলাকায় ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন তারিক। 5 আগস্ট গুলিবিদ্ধ হলেও 9 আগস্ট আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় না ফেরার দেশে। শামস্তাবিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের দাবি বাংলাদেশের সাধারণ মানুষের। জনগণ 2014, 18 এবং 24 সালে ভোট দিতে পারেনি। প্রায় 3,60,00,000 নতুন ভোটার হওয়া সত্ত্বেও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। কাজেই সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এদেশের মানুষ ও জনগণ করেছে। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা এই সরকার দ্রুত পূরণ করবে। দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমরা এই সরকারকে কিন্তু সহযোগিতাও করে যাচ্ছি, যেহেতু এই সরকার আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই এই সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত কিন্তু বৃথা যাবে। কাজেই শহীদের রক্তকে আমরা যেই উদ্দেশ্যে শহীদরা রক্ত দিয়েছে, গণতন্ত্র, সেই গণতন্ত্র একটি নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়েই কিন্তু প্রতিষ্ঠিত হয়। কাজেই ভোটের অধিকার প্রতিষ্ঠার যে দাবি, সেটি আমি মনে করি চলতি সময়ে এই সরকার পদক্ষেপ নেবে, এটি আমাদের আশা। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি বলেছেন, বিএনপি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চায়। বাংলাদেশের সংস্কৃতির উপর যে একটি আগ্রাসন, তা বিএনপি বারবার মোকাবেলা করেছে। আজ দুপুরে চট্টগ্রাম নগরীর এম.এ. আজিজ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আমরা বাংলাদেশের গান, বাংলাদেশের কৃষ্টি এবং কালচারকে প্রাধান্য দিচ্ছি। এখানে ভিনদেশি গান বলতে আমরা কোনো হিন্দি বা উর্দু আমরা সেই গান নিয়ে আসছি না। আমাদের এই প্রজন্ম দেখুক, এই প্রজন্মকে আমরা এমনভাবে এঙ্গেজ করতে চাই যেন আমাদের দেশপ্রেমটা আরো বেশি জাগরিত। ঈদ পরবর্তী গ্রাম থেকে শহর ফেরত যাত্রীদের সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও দুর্ঘটনার ঝুঁকি রোধকল্পে বিআরটিএ চট্টগ্রামের 2টি টিম আলাদা আলাদাভাবে আজ বিশেষ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বিআরটিএ চট্টগ্রামের আদালত 11 এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া এবং কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের মাইজারটেক এলাকার বিআরটিএ চট্টগ্রামের আদালত 13 এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মার্মার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন যানবাহনকে বিভিন্ন অপরাধে 36টি মামলায় 52,000 টাকা জরিমানা করা হয় এবং একটি অ্যাম্বুলেন্সকে দীর্ঘদিন যাবৎ কাগজপত্র হালনাগাদ না থাকায় ড্যাম্পিং করা হয়।
একটু গতিও আছে বলে মনে হচ্ছে, সেগুলোকে আমরা মোটামুটি সতর্ক করছি। আর একই সাথে যেহেতু আপনারা জানেন যে ঈদের সময় বা এই সময়গুলোতে সড়কে বাইকারদের একটা দৌরত্ব মানে থাকে, মানে খুব বেশি চলাচল করে, এবং যে সকল বাইকার ভাইয়েরা গাড়িতে মানে চলাচল করার সময় হেলমেট বিন চালাচ্ছেন বা প্রয়োজনীয় ডকুমেন্টস নাই মনে হচ্ছে, তাদেরকে আমরা জরিমানা আওতায় নিয়ে আসছি। পরিবার পরিজনদের সাথে ঈদ শেষে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কর্মস্থলে ছুটে যাওয়া বাস যাত্রীদের হয়রানি মুক্ত এবং নিরাপদ সড়ক নিশ্চিতে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল এবং কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম এবং বিআরটি এর মোটরযান পরিদর্শক দেবাশিস বিশ্বাস। এ সময়ে রূপাতলী বাস কাউন্টার থেকে নেয়ামতি এবং 10 মিনার বাস যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় না করার জন্য নির্দেশনা প্রদান করার পাশাপাশি সকল বাস কাউন্টারে সরকারি বাস ভাড়ার মূল্য তালিকা টানিয়ে দেওয়া হয়। অপরদিকে নথুল্লা বাস টার্মিনালে ফিটনেসবিহীন একটি বাসকে 5,000 টাকা জরিমানা করা হয়। মোটামুটি সবগুলাতেই ভাড়া নির্ধারিত, সরকার নির্ধারিত যেই ভাড়া আছে সেই ভাড়ায় আদায় করছে এবং যাত্রীদের কাছ থেকে খুব বেশি একটা অভিযোগ পাওয়া যায়নি। এছাড়া আমরা এখানে দেখলাম যে ফিটনেসবিহীন একটা গাড়িতে আমরা জরিমানা করলাম, যে ওইখানে তাদের ট্যাক্স টোকেন এবং ফিটনেস বহু আগেই এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও তারা সেটা আপডেট করে নাই। আমরা তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার আওতায় এনেছি। ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীরা যেন নিরাপদ এবং নির্বিঘ্নে চলাচল করতে পারে, এই উপলক্ষে ভিজিলেন্স টিম, সিলেট বিআরটি, পুলিশ বিভাগ, সিটি কর্পোরেশন, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন কর্তৃক যৌথ উদ্যোগে সিলেট বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। দুপুরে সিলেটের বাস টার্মিনাল এলাকায় সিলেট বিআরটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস এবং বিআরটি এর সিলেট বিভাগ উপপরিচালক ডালিম উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এবং বাড়িতে ফেরার উদ্দেশ্যে আমাদের এই যে ভিজিলেন্স টিম আমরা যে গঠন করছি, সেই ভিজিলেন্স টিমের কার্যক্রম হিসাবে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় মোবাইল কোর্ট করেছেন, আমরাও তাকে সহায়তা করছি এবং যেখানে যেখানে আমরা অনিয়ম পেয়েছি সেখানে আমরাও জরিমানা করেছি। ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বাস কাউন্টারগুলোতে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন এবং ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ। ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে পরিবহনগুলো যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে এবং সড়কে ফিটনেসবিহীন কোনো পরিবহন চলতে না পারে, সেই লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়। সকালে শহরের ভাদুঘর এবং দক্ষিণ পৈরতলায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সৈকত ভট্টাচার্য এবং ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ এর মোটরযান পরিদর্শক মোহসেন। অভিযানের সময় কাউন্টারে ম্যানেজারদের সতর্ক করা হয় এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় নেই বড় কোনো বিনোদন কেন্দ্র। দেশের বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে এসেছেন নিজ জেলায়। বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য বিনোদন প্রেমীরা ভিড় করছেন বিভিন্ন সড়কের সেতুতে, নদীর তীরে। তিতাস নদীর কুলঘেঁষা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সড়ক, ফারুকি পার্ক, তিতাস নদীর তীর, রসুলপুর মেঘনা সেতু, ধরন্তী সহ দর্শনীয় স্পটগুলো এখন বিনোদন প্রেমীদের পদচারণায় মুখর। দর্শক, এই মুহূর্তে সাভারের গোলাপগ্রাম থেকে বিনোদন প্রেমীদের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। খায়রুল, ঈদের ছুটিতে গোলাপগ্রামে পর্যটকদের সমাগম কেমন, আপনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি নাদিয়া, যেমনটি বলছিলেন, আসলে আমাদের সাভারের যে বিনোদন কেন্দ্রগুলো আছে, আমরা সাভারের এই বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে কিন্তু দেখেছি যে বিগত দিনের ঈদের যে উৎসবের যে এরকম পরিমাণ চাপ থাকতো, এবার কিন্তু আসলে তার থেকে বেশি পরিমাণ চাপই আমরা লক্ষ্য করেছি। তো আমরা আজকে আছি এখন এইখানে গোলাপগ্রামে আছি। গোলাপগ্রামটি কিন্তু রাজধানীর খুব সন্নিকটে হওয়াতে এখানে আসলে ঈদে কিন্তু আসলে মানে ভালো রকমের মানুষের চাপ হয় এখানে। তো এখানে আসলে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে যারা ঈদে ছুটিতে ঢাকা থেকে বাইরে যায়নি এবং সাভার উপজেলার যে আশেপাশে যে স্থানীয় বাসিন্দারা আছেন, তারা কিন্তু ঈদের উৎসবকে বাড়িয়ে নিতে এই গোলাপগ্রামে ঘুরতে আসেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে গোলাপগ্রামে এখন কিন্তু প্রচুর পরিমাণে মানুষের
ভিড় এখানে দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু আসলে অনেক দর্শনার্থীরা কিন্তু এসেছেন পরিবার পরিজন নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভারের গোলাপগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। চলে যাব পরের সংবাদে। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র গজনী অবকাশ নতুন মাত্রা পেয়েছে নতুন রাইডের সংযোজনের ফলে। ভ্রমণ পিপাসুদের জন্য নতুন এই সংযোজন আনন্দের নতুন মাত্রা যোগ করেছে। সম্প্রতি এখানে যুক্ত হয়েছে খেলনা চরকি বিমান, ঝুলন্ত ব্রিজ, চিড়িয়াখানা অ্যান্ড অ্যাকুরিয়াম, কেবল কার, সর্পরাজ, মতুপাতলু, নীলপরি, ভাসমান সেতু, ভূতের বাড়ি, গারুমা ভিলেজ, বোট ক্লাব, ওয়াচ টাওয়ার সহ আরও বেশ কিছু আকর্ষণীয় রাইড। দর্শক, এই মুহূর্তে মৌলভীবাজার থেকে পর্যটকদের খবর জানাচ্ছেন প্রতিনিধি সঞ্জয় কুমার দে। পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে মৌলভীবাজার জেলার প্রত্যেকটা পর্যটন কেন্দ্রেই পর্যটকদের উপচে পড়া ভিড় রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বৌদ্ধভূমি পর্যটন স্পটে। আপনারা আমার এই পেছনে দেখতে পাচ্ছেন, এখানে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। এখানে নানা বয়সী পর্যটকরা আসছেন। এইভাবে মৌলভীবাজার জেলার এই লাউয়াছড়া জাতীয় উদ্যান, চা বাগান, বাইক্কা বিল, হামহাম জলপ্রপাত সহ প্রত্যেকটা পর্যটন স্পটেই আমি পর্যটকদের উপচে পড়া ভিড় দেখেছি। আমি কথা বলেছিলাম এই মৌলভীবাজার জেলার হোটেল, মোটেল, গেস্ট হাউস মালিকদের সাথে। তারা আমাকে জানিয়েছেন তাদের হোটেল, মোটেল, গেস্ট হাউসগুলো প্রায় 100% বুকিং রয়েছে। ঈদের ছুটিতে প্রচুর পরিমাণে পর্যটক জেলায় এসছেন। এছাড়া আমি কথা বলেছিলাম টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। তারা আমাকে বলেছেন এই জেলার প্রত্যেকটা পর্যটন স্পটেই পুলিশের নজরদারি রয়েছে, যাতে কোনো পর্যটকরা নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে। এই ছিল মৌলভীবাজার থেকে ঈদ উল ফিতরের পর্যটনের সর্বশেষ তথ্য। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। ঈদ উল ফিতরের ছুটিতে চট্টগ্রামে বিনোদন কেন্দ্রগুলোতে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। নগরীর বিনোদন কেন্দ্রগুলোয় শিশু কিশোরদের পাশাপাশি ঘুরতে এসেছেন নানা বয়সী মানুষ। নগরীর বাইরের অনেক জেলা থেকেও অনেকে এসব ঈদ বিনোদন কেন্দ্রে এসেছেন। পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে পেরে খুশি তারা। চট্টগ্রাম থেকে মামুনুর রশিদের তথ্য, ভিডিও চিত্রে নুরুল কবিরের রিপোর্ট। আরও জানাচ্ছেন ইলিয়াস কমল। ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবারের প্রিয়জনদের সাথে নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে যাচ্ছে লোকজন। দিনের শুরুতে কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে এসব বিনোদন কেন্দ্রে লোকের ভিড় বাড়তে থাকে। অভিভাবকদের সাথে আসা শিশুরাও এসব বিনোদন কেন্দ্রের বিভিন্ন রাইডে চড়তে পারার আনন্দের কথা জানান। যখন এখানে এসছি সত্যি আলাদা একটা আনন্দ পাচ্ছি, এই জন্য যে অনেক ভিড়। অনেকে বলবে যে ভিড়ের মধ্যে কিসের আনন্দ, আর ভিড়েই তো আনন্দ। আমি আমার বাবা মার সাথে আসছিলাম, এখন আমি আমার বাচ্চাদেরকেও নিয়ে আসছি। এটা অনেক সুন্দর জায়গা। আমি ঢাকার থেকে আসছি, আমরা 5 জন আসছি, সরাসরি আমি ঢাকার থেকে আসছি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ হয়ে আনন্দটা উপভোগ করি। তো এটাই হচ্ছে বাংলাদেশ। আমি ঈদের পরে আমার বাবা মার সাথে আর আমার ভাইয়ের সাথে এখানে এই ফয়েজ লেকে ঘুরতে আসছি। লাগছে ফার্স্টে, কিন্তু এরপর অনেক মজা পাইছি। বাঘ দেখছি, মেয়া দেখছি, ভালো দেখছি। বিনোদন কেন্দ্রের কর্তৃপক্ষরা বলছেন ঈদ কেন্দ্র করে তাদের নানা আয়োজন রয়েছে। ঈদ উপলক্ষে রয়েছে বিভিন্ন প্যাকেজ সহ ছাড়ের ব্যবস্থা। সর্বমোট 3 দিনে আমাদের প্রায় 50,000-এর উপরে দর্শনার্থী এখন পর্যন্ত ঢুকছে। সারা প্রচুর, এবং যেহেতু চিড়িয়াখানা বাচ্চাদের পছন্দ, দর্শনার্থীরা যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারেন সেজন্য নিরাপত্তা ব্যবস্থায় জোরদার রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। একসঙ্গে অনেক লোক আনন্দ পছন্দ করে। এটা হচ্ছে একটা চাকচিক্যময়, আনন্দময় জায়গা। এখানে নিচে গেয়ে ওঠেন, জল গেলে উৎসবে ওঠেন, সেদিকে নিরাপত্তার দিকটা আমাদের রাখতে হয়, বজায় রাখতে হয়। আমরা বাইরে থেকে নিরাপত্তা যেন ডিসিপ্লিনটা বজায় থাকে, আমরা এক্সট্রা লোক হায়ার করা হয়। এছাড়াও আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে, এবং পার্শ্ববর্তী থানা থেকে আমাদের সবসময় পুলিশ সহযোগিতা করে যাচ্ছেন। এবারের ঈদে বিনোদন কেন্দ্র ছাড়াও নগরীর চিড়িয়াখানা, কর্ণফুলী নদীর তীর, পতেঙ্গা সৈকত, সিআরবি, ওয়ার্ড সিমেট্রি, হালিশহর, সাগরপাড় ছাড়াও মিরসরাইয়ে মহামায়া লেক, আনোয়ারায় পার্কি সমুদ্র সৈকতেও ঈদের ছুটিতে বেড়াতে যায় দর্শনার্থীরা। ইলিয়াস কমল, মাইটিভি। ঢাকার কেরানীগঞ্জ এবং মুন্সিগঞ্জের সিরাজদিখানে সীমান্তবর্তী ধলেশ্বরী নদীতে অশ্লীল নৃত্য এবং দেশীয় অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ডেঞ্জার গ্যাং গ্রুপের 15 কিশোর এবং যুবককে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল। বুধবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রথমে কেরানীগঞ্জ নবাবগঞ্জ সড়কের তুলসীখালী ব্রিজের নিচ থেকে 13 জনকে এবং পরবর্তীতে আরও 2 জনকে নবাবগঞ্জের দৌলতপুর থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় অর্ধশত দেশীয় অস্ত্র, রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, হকি স্টিক, পাইপ উদ্ধার করা হয়।
সাতক্ষীরার আশাশুনির আনুলিয়ায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙন কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষের মাঝে জরুরি ত্রাণ এবং চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। খুলনা নৌ অঞ্চলের সার্বিক তত্ত্বাবধানে দুপুরে আনুলিয়া ইউনিয়নের বিছট এবং কাকবাসিয়া এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ নৌবাহিনী ত্রাণ বিতরণ উপ সমন্বয়কারী লেফটেন্যান্ট কমান্ডার সোহেল রানা। এ সময় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মইনুল ইসলাম মঈন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ নৌবাহিনী এ সময় প্লাবিত অঞ্চলে ৫ শতাধিক ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় প্রথমবারের মতো শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মির্জা শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের জেনারেল অফিসার ইমরান হোসাইন। এ সময় মারুফ মিয়া, মোহাম্মদ নাইম খান, মামুন সহ এলাকার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থী ও এলাকার স্বনামধন্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সাইংঝুরি রামেশ্বরপট্টি যুব সংঘ নাট্যগোষ্ঠীর উদ্যোগে 2 দিনব্যাপী ঈদ পুনর্মিলনী নাট্য অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল খান। আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কনিষ্ঠ পুত্র খন্দকার আক্তার হামিদ পবন। বিশেষ অতিথি ছিলেন বালিয়াখোড়া ইউনিয়ন শাখার ছাত্র দলের সাধারণ সম্পাদক তৌকির, বালিয়াখোড়া ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ফজলুল হক, 3 নম্বর ওয়ার্ড সভাপতি সোহরাব মাতাব্বর। যশোরের রাজগঞ্জে আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে। সকালে যশোরে মনিরামপুরের রাজগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে যুব জামায়াতের আয়োজনে এই ক্রিকেট টুর্নামেন্ট এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের সুরা সদস্য ও ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন মনিরামপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, উপজেলা সহকারী সেক্রেটারি SM শামীম হোসেন। চাঁদপুরে মতলব উত্তরে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ফতেপুর স্কুল মাঠে হওয়া খেলায় মতলব কালাদি কিংস জয়লাভ করে। মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি সরওয়ার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সভাপতি আশরাফুর রহমান বাবু। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। ঘাটাইলের দেওপাড়া ইউনিয়নের কালিকাপুর প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। সকালে উপজেলা কালিকাপুর চেকপোস্ট ময়দানে কালিকাপুর ক্রীড়া সংঘের আয়োজনে প্রিমিয়ার লিগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দেওপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইব্রাহিম মিয়া। তাহেরের সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন সাইফুল ইসলাম। এই সময় দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, ঘাটাইল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ঈদ ক্রিকেট উৎসব সিজন 2 অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলার নবারুণ উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন ব্যাচ সহ 36 ব্যাচের সকল প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে ক্রিকেট এবং হাড়ি ভাঙা খেলা অনুষ্ঠিত হয়। অপরদিকে প্রাক্তন সকল ছাত্রীদের অংশগ্রহণে ছোট পোস্টে গোল করা এবং চেয়ার খেলা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ক্রিকেট উৎসবে বিদ্যালয়ে 7.5 শতাধিক প্রাক্তন শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তৌফিক নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার উপজেলার পত্তন ইউপির আদমপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আদমপুর বাজারের পাশে সিএনজি চালিত অটোরিকশা এবং পিকআপ ভ্যান রেখে 2 চালক দোকানে নাস্তা করতে যান। এই সময় তৌফিক তাদের গাড়ি সরিয়ে নিতে বলায় তাদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এই সময় তৌফিকের বুকে ছুরিকাঘাত করা হয়। এতে তৌফিক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পিকআপ চালক এবং অটোরিকশা চালককে আটক করা হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষণের অপরাধে আব্দুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ধর্ষণের ঘটনায় মেয়ের মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। মামলার এজাহার সূত্র জানা যায়, ঈদের দিন ঘুরতে যাওয়ার কথা বলে আব্দুর রহমান বর্ণিচর গ্রামের ওই মেয়েকে স্কুলের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই মেয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে তাকে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ পরের দিন ভিকটিমকে উদ্ধার করে। মামলার পর অভিযান চালিয়ে এলাংখালী এলাকা থেকে অভিযুক্ত রহমানকে গ্রেফতার করে পুলিশ। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নে উপজেলা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে বিশাল আকৃতির ভেকু দ্বারা কৃষি জমির মাটি কেটে ঘের তৈরি করা হচ্ছে। এতে আশেপাশে ফসলি জমির পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা সৃষ্টি সহ চরম ভোগান্তির শিকার হচ্ছে কৃষকরা। নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলুকে বিষয়টি অবহিত করলে তিনি আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, যারা তরুণদের হত্যা করেছে তাদের বিচার হতেই হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে সেই বিচার হবে। বুধবার সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের খোঁজখবর ও ঈদ শুভেচ্ছা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রাণী সম্পদ উপদেষ্টা আরও বলেন, বিচার করতে যে কোনো নির্দোষ যেন শাস্তি না পায় সেই দিকটা দেখতে গিয়ে প্রকৃত দোষীদের বের করতে কষ্ট হচ্ছে। তারা যে দাবিগুলো করেছেন এখানে শুধু একটু স্বীকৃতির জন্য, তারা কিন্তু টাকা পয়সা কিছু চাননি, তারা শুধু স্বীকৃতি চেয়ে। এবং আরেকটা জিনিস যেটা চেয়েছে সেটা হলো বিচার। মানে যারা এইভাবে এইরকম তরতাজা তরুণদেরকে হত্যা করেছে তাদের বিচার হতেই হবে। সেখানেও তারা এটা বলছে যে যেন কোনো নির্দোষ মানুষের মানে কষ্ট না হয়, কোনো নির্দোষ মানুষকে আমরা শাস্তি দিতে চাই না, কিন্তু যারা আসলে খুনি তাদেরকে দিতে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া আগের থেকে অনেকটা সুস্থ, এখন তিনি হাঁটাচলা করতে পারেন। আগামী কোরবানির ঈদের আগেই বেগম জিয়া ও তারেক রহমান দেশে ফিরবেন। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে জুলাই গণ অভ্যুত্থানে নিহত জসিমউদ্দিনের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়ায় ঈদ উপহার সামগ্রী এবং অর্থ সহায়তা পৌঁছে দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বাংলাদেশের জনগণের বহুল প্রত্যাশিত আকাঙ্ক্ষা তারা ভোটাধিকার প্রয়োগ করবে। সেই প্রত্যাশিত ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে ক্রীড়াঙ্গন হবে নির্দলীয়। উপজেলার বাজনাবো বীর বাঘবের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর বাঘবের ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের আয়োজনে খায়রুল কবির খোকন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারেক রহমান স্পোর্টিং ক্লাবের সহসভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুব রহমান, নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক হারুনা রশিদ উপস্থিত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে এবং সাধারণ মানুষের মাঝে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন নোয়াখালী জেলা এবং বেগমগঞ্জ উপজেলার জিয়া সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। বুধবার জেলার বেগমগঞ্জ উপজেলা চৌরাস্তা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের সাথে এই ঈদ শুভেচ্ছা বিনিময় করেন জিয়া সমাজ কল্যাণ পরিষদের জেলা আহ্বায়ক নূর আলম বাচ্চু। যশোরে জামায়াতে ইসলামীর সাবেক এবং বর্তমান নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বুধবার মনিরামপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামী থানা আমির অধ্যাপক ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা কর্ম পরিষদ সদস্য গাজী এনামুল হক। এ সময় উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা লিয়াকত আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি খলিল হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আহসান হাবিব লিটন, উপজেলা সহকারী সেক্রেটারি SM শামীম উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে জামায়াতে ইসলামী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর এবং সদর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জেলা শাখার আমির আহসান হাবিব মাসুদ। শহর শাখার আমির মিজানুর রহমান চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল, জামায়াতে ইসলামী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, শহর শাখা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
কুষ্টিয়ার মিরপুরে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং ঈদ পুনর্মিলনী করেছে বিএনপি। উপজেলা তালবাড়িয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাগিব রফ চৌধুরী। তালবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিরপুর জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। সকালে কালিয়াকৈর উপজেলার সিনামবাহ বাজার এবং বাগাম্বর এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন তিনি। এ সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দেন। বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সুপারিশ করবেন যেন বন বিভাগ এই এলাকায় আর কোনো নতুন উচ্ছেদ অভিযান পরিচালনা না করে। ক্ষতিগ্রস্তরা বিএনপি নেতার এই উদ্যোগকে স্বাগত জানান। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজনে ঈদ পুনর্মিলনী হয়েছে। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আজিজুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগরের সাবেক নায়েবে আমির আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি নিজামুদ্দিন এবং ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম। ছাত্র জামিয়াত বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার কর্মী সম্মেলন এবং কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রেস ক্লাবের হলরুমে ছাত্র জামিয়াত বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার আয়োজনে কাউন্সিল অধিবেশনে জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের জেলা শাখার সভাপতি মুফতি তাহের কাশেমি। প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্র জামিয়াতের বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার আহমেদ সহ জেলা শাখার নেতৃবৃন্দ। কুষ্টিয়া সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি এবং অসচ্ছল এবং অসুস্থ সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক ABM রফিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক বায়েদ রিপন। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের ঢালিকান্দি গ্রামে আলী আকবর শিকদারের পরিবারের উপর হামলা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন করেছে গ্রামবাসী। দুপুরে নিজ গ্রামে নিরীহ আলী আকবর শিকদার বাড়ির সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভার মাধ্যমে পরিবার জানান বিগত সরকারের পতনের পরও এলাকার একটি চক্র প্রভাব খাটিয়ে আলী আকবর শিকদারকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করছে। এই ঘটনায় শিকদারের স্ত্রী মাহমুদা বেগম সখীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।